নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। যে গল্পটা আমার অত্যন্ত ভালো লাগে, একটা গল্প, মজার গল্প, সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই। যে দেখবেন আজকালকার দিনে স্কুলের পড়াশোনার মান অনেক ক্ষেত্রেই নেমে গেছে ডিউ টু টিচার্স। আমি বলছি না যে সব টিচাররা খারাপ, কিন্তু বেশ কিছু টিচাররা তারা পড়ার বই মুখস্থ করে কোন রকমে পড়ার বইটাকে পরীক্ষার খাতায় গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে গেছেন। যার ফলে কি হয়েছে, যার ফলে তাদের মধ্যে ঠিক বিদ্যাটা আত্মস্থ হয়নি। তো এরকম বহু স্কুলে আমরা দেখি, আমরা বিভিন্ন সময় ইউটিউবে দেখি, বিভিন্ন সময় খবরের মধ্যে আমরা দেখতে পাই যে এরকম কিছু কিছু ঘটনা যেখানে টিচাররা পড়াচ্ছেন ভুল ছাত্রদের। তো এর উপর একটি মজার খুব সুন্দর ঘটনা। আপনারা জানেন যে স্কুলে ইন্সপেক্টর বা পরিদর্শকরা আসেন স্কুল ভিজিট করতে। তো এরকম কোন একটি স্কুলে একদিন এক পরিদর্শক গেছেন স্কুল ভিজিট করতে। তো বাচ্চারা সমস্ত ক্লাসে বসে আছেন এবং মাস্টারমশাই আছেন। তো ক্লাসের মধ্যে ঢুকে ইন্সপেক্টর প্রথমে জিজ্ঞেস করছেন কোন একজন বাচ্চাকে যে, বাবা তুমি ওঠো তো, বলো তো হরধনু কে ভেঙেছিল। সেই শুনে সেই বাচ্চাটি বলছে, স্যার আমি ভাঙিনি স্যার, আমি বলতে পারবো না। তো ইন্সপেক্টর একটু ঘাবড়ে গেছে যে আমি ভাঙিনি, আমি বলতে পারবো না, মানে হরধনু কে ভেঙেছিল, এটা একটা কোয়েশ্চেন। তো ভাবছে ঠিক আছে, হয়তো সেইভাবে জানে না, অন্য একজনকে জিজ্ঞেস করি। তো সাইডের একজন বাচ্চাকে জিজ্ঞেস করেছে, তুমি বলো তো হরধনু কে ভেঙেছিল। বলছে, স্যার কিছু মনে করবেন না, আমি এই ক্লাসের সব থেকে ভালো শান্ত ছেলে, এই ভাঙাভাঙির কাজে স্যার আমি থাকি না, আমি কোনো কিছু ভাঙাভাঙি করিনি। তো ইন্সপেক্টর প্রচন্ড ঘাবড়ে যাচ্ছে। ইন্সপেক্টর বলছে, এটা কিভাবে কি পড়াশোনা করাচ্ছে, একটা সামান্য কোয়েশ্চেন বলতে পারছে না। আরেকজন ছেলেকে যখন জিজ্ঞেস করেছে যে হরধনু কে ভেঙেছিল, বলছে, স্যার বিশ্বাস করুন আমি একদম কিচ্ছু ভাঙিনি স্যার, আমি ওসব কিচ্ছু জানি না, আমি একেবারেই কিছু জানি না। তো এই দিকে তো স্যার রীতিমতো রেগে গেছেন ইন্সপেক্টর। তো ইন্সপেক্টর ক্লাসের যে মাস্টারমশাই ছিলেন তার কাছে গেছেন, গিয়ে বলছেন, আপনি কি পড়াচ্ছেন, আপনার বাচ্চারা তো কিছুই বলতে পারছে না। তো মাস্টারমশাই তখন বলছেন, স্যার আমি আপনাকে একটা সত্যি কথা বলবো। বলছে, হ্যাঁ বলুন। একটাই তো কথা আমি জানতে চেয়েছি, হরধনু কে ভঙ্গ করেছিল। বলছে, স্যার সত্যি কথা বলছি, ওই যে পেছনের যে ছেলেটাকে আপনি জিজ্ঞেস করলেন, ওইটা হচ্ছে হাড় বজ্জার ছেলে স্যার। আমার মনে হয় যা ভাঙাভাঙি স্যার ওই করেছে, ও ছাড়া আর কেউ কোনো ভাঙাভাঙি করেনি। এইবার তো রীতিমতো খেপে গেছে ইন্সপেক্টর। বলছি, এ তো বাচ্চাদের কি পড়াবে, বাচ্চাদের আমি কি দোষ দেবো, মাস্টার মশাই কিছু জানে না। খুব রেগে মেগে গিয়ে মাস্টারমশাইকে বকাঝকা করতে শুরু করেছেন, আপনি কি পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন। এত চিৎকার চেঁচামেচি শুনে স্কুলের হেডমাস্টার দৌড়ে এসছে। তো হেডমাস্টার দৌড়ে এসছেন, এসে বলছেন, স্যার কি প্রবলেম হয়েছে আমাকে বলুন, কি প্রবলেম হয়েছে। তখন যথারীতি ইন্সপেক্টর তাকে বলেছেন যে, দেখুন আমি আপনার স্কুলের 3জন বাচ্চাকে জিজ্ঞেস করলাম হরধনুকে ভঙ্গ করেছে। একজন বললেন আমি কিছু ভাঙিনি, একজন বললেন আমি কিছু জানি না, একজন বলছে আমি স্কুলের ভালো ছেলে, আমি সব ভাঙাভাঙির মধ্যে নেই। ইভেন আমি আপনার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছি, উনি বলছেন, স্যার হরধনু নিশ্চয়ই ওই পেছনের ছেলেটা ভেঙেছে, ও হচ্ছে এই ক্লাসের হাড়বজ্জার ছেলে। এটা কোনো উত্তর হলো? তো আপনি বলুন তো, এটা কোনো উত্তর হলো? এই শুনে মাস্টারমশাই, হেডমাস্টার প্রচন্ড ঘাবড়ে গেছে। তো ঘাবড়ে গিয়ে হেডমাস্টার সাইডে নিয়ে গেছে, বলছে, স্যার একটু এই সাইডে আসবেন, আলাদা করে কিছু কথা বলার ছিল। বলছে, হ্যাঁ বলুন কি বলবেন। বলছে, স্যার দেখুন এই স্কুলের মধ্যে, স্কুলের তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে, স্কুলের তো একটা সম্মানের ব্যাপার আছে। যা ভাঙাভাঙি হয়েছে স্যার ছেড়ে দিন, যা পয়সা লাগে সেই পয়সা স্যার আমি দিয়ে দেবো, এই নিয়ে আর নতুন করে আর কোনো ঝামেলা করবেন না। এটাই হলো ব্যাপার, যে যদি শিক্ষক যদি ঠিক না হয় তাহলে বাচ্চাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। তো আমাদের কালচারটা আজকের দিনে এরকম জায়গায় দাঁড়াচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। তো আমরা সবাই মিলে চাইব যে আমাদের শিক্ষার মান বাড়ুক, সার্বিক উন্নতি সবার মধ্যে আসুক, এটাই কামনা করে আজকের গল্প শেষ করলাম। তাই